হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোপাল জয় 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 কানাইলাল কি জয় আজকের দর্শন কি জয় আজকের আনন্দ কি জয় হরে কৃষ্ণ। সবাই কেমন আছো বন্ধুরা? আজকে একটা খুবই সুন্দর একটা দিন আমি তোমাদেরকে শেয়ার করব। এটি ছিল আমার সাধভক্ষণের আরেকটি পর্ব। তো দেখতে পাচ্ছ তোমরা অনেক অনেক প্রসাদ রান্না হয়েছে। তো আজকের এই প্রসাদগুলো কে রান্না করেছে জানো? আজকের এই প্রসাদগুলো রান্না করেছে আমার একটা খুবই খুবই প্রিয় এবং আদরের মিষ্টি একটা বোন, ওর নাম হচ্ছে পিউ। তো ও সেই সকালবেলা এসে অনেক কিছু রান্না করেছে। তো আমি তো কিছুই ওকে হেল্প করতে পারছিলাম না, ও নিজে নিজেই এত সব আয়োজন করেছে দেখো। তো এই তো আমার মিষ্টি বোন এবং আমার প্রিয় দাদা, আমার আদরের দাদা, যাকে আমি মানে রক্তের চেয়েও বেশি অনেক ভালোবাসি। তো বিদেশে এসে মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে এসে তো এরকম একজন দাদা পাওয়া অনেক অনেক ভাগ্যের ব্যাপার। তো দেখো, দাদা এবং আমার মিষ্টি ছোট বোন পিউ ওরা আমাকে আশীর্বাদ করছে। তো আজকের দিনটা ছিল অনেক অনেক সত্যি অনেক আনন্দের। দাদা অনেক সুন্দর করে আমাকে আশীর্বাদ করছে। তো দাদা আমার জন্য এনেছিল একটা লাল টুকটুকে শাড়ি, আর ওর জন্য এনেছিল একটা খুব সুন্দর পাঞ্জাবি। তো শাড়ির সাথে অর্নামেন্টসও ছিল। সব কিছু ওদেরই আয়োজন। তো এই ছিল আমার আরেকজন মিষ্টি একটা বোন, ওর নাম হচ্ছে চৈতি। তো ও আমাকে আশীর্বাদ করছে, আর ওর একটা পাশে মিষ্টি একটা মেয়ে, ওর নাম হচ্ছে অঙ্কিতা, আর ছিল দাদা। তো আমি এত এত ভাগ্যবতী, মানে কি বলবো যে এত মানে প্রিয় মানুষ, এত ভালোবাসার মানুষ আমি এখানে পেয়েছি, যে রক্তের সম্পর্কের চেয়ে অনেক বড় হয়ে যায়। তো সব শেষে আসলো আমার পতিদেবতা, ও আমাকে আশীর্বাদ করছে দেখো। তো তোমরা সবাই বুঝতেই পারছো অলরেডি যে আমরা কেন ব্লু কালারের শাড়ি এবং পাঞ্জাবি পরেছি। কারণ আমাদের আসছে গোপাল কৃষ্ণ কানাইয়া। তো এই জন্য আমি একটা ব্লু কালারের জামদানি এবং ও ব্লু কালারের পাঞ্জাবি পরেছে। তো সত্যিই অনেক সুন্দর আ অনুভূতি হচ্ছে। তো প্রত্যেকটা মেয়ে মানুষেরই এটা একটা সুখের সময়। ভগবান প্রত্যেকটা মেয়েদেরই জীবনে যেন এরকম সুখের সুন্দর একটা মুহূর্ত দেয়। সবাই যেন এই সুখ, এই স্বাদটুকু পায়। তো এরপরে আমি কোলে নিলাম আমার কানাইলাল, আমার সোনা গোপালকে। ও আমার হচ্ছে বড় সন্তান। তো যে আসছে সেও কানাই। তো কানাইকে আমি কোলে নিয়ে শান্তি পেলাম। আসলে কানাই আমার কাছে সন্তানের মতোই। তো জানি না সবাই কে কীভাবে ভালোবাসে, তবে আমার কাছে আমার গোপাল, আমার কানাই হচ্ছে আমার সন্তানের মতো। ওকে ছাড়া আমি কোনো কিছুই করি না। আমি যেখানেই যাই সেখানেই ওকে নিয়ে যাই। আসলে ভক্তরা যেভাবে ভগবানকে ভালোবাসে, ভগবানও সেভাবে তাকে ধরা দেয়। আমি আসলে অত বড় ভক্ত নই, তারপরেও আমার এই যে কানাইকে সুন্দর করে সাজিয়ে ওকে নিয়েই আমার সব কিছু, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত শুরু হয়। তো এই যে আমার কানাইকে নিয়েই আমি ছবি তুললাম। তো এরপরে আমি আ সবার সঙ্গে ছবি তুললাম। দিনটা ছিল অনেক অনেক সুন্দর, অনেক আনন্দের দিন। তো এইভাবে আ অনেক স্মৃতিগুলো ধরে রাখছি। তো প্রত্যেকটা মেয়ের জীবনেই এরকম একটা সুন্দর মুহূর্ত আসুক। ভগবান যেন সবাইকে এই সুখ দেয়, সন্তান সুখ দেয়। আসলে পৃথিবীতে সন্তান সুখের মতো আর নেই।
তো অনেক মজা করে আমরা সবাই প্রসাদ পেলাম। প্রসাদ রান্নাও অনেক সুন্দর হয়েছিল। তো দিনটা ছিল অনেক আনন্দের। তো সবাই তোমরা ভালো থেকো। কেমন লাগলো আমার এই সুন্দর মুহূর্তটা সবাই জানিও।